4 আগস্ট সালমান এফ রহমানকে প্রায় $30 মিলিয়ন এফডির মাধ্যমে গিয়ে পাচার করতে রনি ভাই, আপনি যেখানে দুর্নীতি যেখানে অপরাধ সেখানে ছুটে যান, বাংলাদেশ ব্যাংকে ছুটে আসলেন, আসলে কি জন্য একটু বলবেন? আচ্ছা, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ ব্যাংক সেটা এতদিন যাবৎ স্বৈরাচার শেখ হাসিনার যে অবৈধ নিয়োগপ্রাপ্ত কিছু মানুষ, কিছু কর্মকর্তা, তারা এই দেশটাকে লুটপাট করছিল এবং লুটপাটে সহযোগিতা করছিল যারা, তারা এখানে ঘাঁটি গেড়ে বসেছিল। এবং আমরা ইনফরমেশন পেয়েছি, আমরা দেখেছি যে কয়জন এখানে ছিল, যারা ডিজি যে 4 জন পদত্যাগ করেছে। আপনারা হয়তো জানেন যে 4 জন ইতিমধ্যে পদত্যাগ করেছে। আজকে আমরা দুপুর 1টার মধ্যে তাদের পদত্যাগ করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে আলটিমেটাম দিয়েছিলাম এবং তারা 1টার মধ্যে পদত্যাগ করেছেন। এবং আপনারা হয়তো জানেন এই এনআরআই গত 4 আগস্ট সালমান এফ রহমানকে প্রায় $30 মিলিয়ন এফডির মাধ্যমে গিয়ে পাচার করতে সহযোগিতা করেছে। তো এইটা জানার পর আবার যখন তারা আজকে সাইনিং পাওয়ার পেল, আমাদের কাছে মনে হলো যে যেহেতু তারা এই কাজটা করতে পেরেছে, তাহলে এই শেখ হাসিনার দোসররা যদি আর একটা দিন সময় পায়, তাহলে বাংলাদেশে একটা বড় ধরনের লুটপাট চালাতে পারে। তো এই লুটটা যেন না হয়। এবং আপনারা হয়তো এটাও জানেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তো তার কর্মীরা কিন্তু জানতো না যে শেখ হাসিনা পালিয়ে যাবে। তো শেখ হাসিনার যারা দোসর, তারা কিন্তু অধিকাংশই লুট করে দেখা গেছে যে তাদের টাকাটা ব্যাংকে সেভ করেছে। তো এখন যদি তারা ব্যাংক থেকে সেই টাকাটা তুলে নিয়ে যেতে পারে, তাহলে দেখা যাবে যে তারা একটা বিশাল ঘাটতি হয়ে যাবে দেশের জন্য। দেশের ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে আমাদের দেশ ব্রোকেন হয়ে যাবে। সো আমাদের দেশ যাতে অর্থনৈতিকভাবে ভেঙে না যায় এবং শেখ হাসিনার দোসররা যদি এই টাকাটা হাতে পায়, তাহলে দেখা যাবে যে তারা মানুষও কিনে নেবে এবং তারা অস্ত্র কিনে নেবে। এবং আমাদের যে এখন বর্তমান যে দেশে স্থিতিশীল একটা অবস্থা আছে, শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, এই শান্তিপূর্ণ অবস্থাকে বিঘ্ন ঘটাবে। দেখা যাবে তারাই টেরোরিজম করবে। তো তাদেরকে যাতে কোনোভাবে অর্থনৈতিকভাবে সুযোগ না দেওয়া হয়, সেই জন্য আমরা আজকে দাবি তুলেছিলাম এবং আমাদের দাবি অনুযায়ী এবং আজকে 1টার মধ্যে তারা পদত্যাগ করেছেন। এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার যারা দোসর ছিল এবং যারা লুটপাটে সরাসরি সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে এক এক করে যেতে হবে এবং সেটা আজকে সবাইকে জানান দেওয়া হয়ে গেছে। এবং আমরা বিশ্বাস রাখি শুধু বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশের সকল স্তরের সবগুলো সরকারি প্রতিষ্ঠান, সবগুলো সেক্টরের থেকে দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে চালিয়ে গেছি এবং আমরা এখন করছেন ভাই, বিভিন্ন ব্যাংকে দেখছেন গোলাগুলি হয়েছে, গুলি হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু কঠিন বার্তা দিয়েছেন, যেখানে দুর্নীতি হবে সেখানে কিন্তু সেনাবাহিনী নির্দেশ হাত পা ভেঙে দেওয়ার জন্য। আসলে এটি কীভাবে, চোরদের জন্য এটা কী বার্তা থাকবে? আপনারা তো এটা জানেন যে এসআলম গ্রুপ এতদিন যাবত যে লুটপাটটা করেছে, সেই লুটের সহযোগী দোসর যারা ছিল, তারা কিন্তু এখন ব্যাংকগুলোতে এই যে ডেপুটি যারা, আপনার ডিজির কথা আমরা বলছি, এই যে ডেপুটি গভর্নর যারা, তারাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগী ছিল। এবং যে গতকালকে যে ব্যাংকে গোলাগুলি হয়েছে, আপনারা দেখেছেন কম বেশি সবাই, এটা কিন্তু তাদেরই মারফতে করা হয়েছে। হ্যাঁ, এবং তারা ব্যাংক থেকে লুট করার একটা চেষ্টা করেছিল এবং আমরা চাই যাতে এরকমটা কখনো কেউ না করে, এরকম করার সাহসটা কেউ যেন না পায়, সেই জন্য আমরা সব জায়গা থেকে তাদের উইংসগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, এবং আমরা বিশ্বাস করি ছাত্র জনতা সবাই একসাথে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় আমাদের আসবেই। আমরা এখানে এসেছি, বাংলাদেশ ব্যাংকের যারা কর্মচারী যারা ছিল সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং সবার সহযোগিতা কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করাতেই, তাদেরকে পদত্যাগ করতে আমরা সফল হয়েছি। তো বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম সফল হবে এবং বাংলাদেশের যারা মানুষ আছে, বাংলাদেশের সকল ছাত্র জনতা আছে, তারা সর্বদা সজাগ থাকবে। যারা বাংলাদেশে ক্ষতি করতে চায়, যে সকল শেখ হাসিনার স্বৈরাচারের যে দোসর আছে, তারা যে ঘাঁটিটা বিভিন্ন সেক্টরে খুঁটি গেড়ে বসে আছে, তাদেরকেও সমূলে উৎপাটন করবে বলে আমরা আশা রাখি।